ইন্দাস ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অপরাজিতা বিলের দাবি নিয়ে পদযাত্রা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। বৃষ্টিকে উপেক্ষা করেই অপরাজিতা বিলকে আইনে রূপান্তরিত করার দাবিতে আজ ইন্দাস রাস্তায় নামল ইন্দাস ব্লকের তৃণমূল কংগ্রেসের কর্মীরা। শিশু ও নারী সুরক্ষা কল্যাণে এই বিলটি চালু হলে শিশু ও মহিলাদের ওপর পাশবিক নির্যাতন অনেকটা হলেও কমবে। এই আশাতে আজ ইন্দাস তৃণমূল কংগ্রেসের কার্যালয় থেকে ইন্দাস পিতলা পর্যন্ত মহিলারা একটি পদযাত্রা শুরু করে। অবশেষে পিতলা মোড়ে এসে তারা এই অপরাজিতা বিলটি আইনে পরিণত করার দাবিতে সোচ্চার হন এবং কিছুক্ষণ অপরাজিতা বিল নিয়ে বক্তব্য রাখেন। বিভিন্ন অঞ্চল থেকে আগত মহিলা এই পদযাত্রায় পা মেলান। জেলা পরিষদের কন্যাকুমারী বলেন, এই বিলটি আইনে রূপান্তরিত হলে নারী ও শিশুরা নারকীয় অত্যাচার থেকে কিছুটা হলেও অব্যাহতি পাবে, পাশাপাশি অনেকটি সুরক্ষিত থাকবে নারী ও শিশুর। মিছিল শেষে জেলা পরিষদের সদস্যরা তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, এই অপরাজিতা বিলটি কার্যকর হওয়া প্রয়োজন। এই বিলটির বিরোধিতায় কেন্দ্র সরকার উঠে পড়ে লেগেছে। তিনি আরও বলেন, মাননীয় মুখ্যমন্ত্রী নারী ও শিশু সুরক্ষার দাবিতে একাধিক পদযাত্রা গ্রহণ করছে এবং শিশু ও মহিলারা মুখ্যমন্ত্রীর ছত্রছায়া থেকে তারা সুরক্ষিত থাকছে। তবে যতই বিরোধিতা করুক না কেন, এই বিল আইনে রূপান্তরিত হবে বলে আরও জানান। আমাদের আজকে পথসভা হলো মূলত অপরাজিতা বিলকে আইনে পরিণত করার জন্য। অপরাজিতা বিল বলতে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা এই মিছিলে করতে শুরু করেছি এবং এখানে আমাদের শুধু ইন্দাস ব্লকে নয়, গোটা পশ্চিমবঙ্গে এই মিছিল আজকে দলে দলে মহিলারা করছেন। আমাদের এই বিল আইনে পরিণত করার জন্য যে মহিলারা যাতে সুরক্ষিত থাকে, মহিলাদের যে সুরক্ষার যে অভাব বা যে ঘটনাগুলো ঘটছে সেই ঘটনাগুলো যাতে না ঘটে বা ঘটলেও যেন তাড়াতাড়ি তার নিষ্পত্তি হয়, তার জন্য আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় এই বিল আনতে চেয়েছেন। হ্যাঁ, আমরা এই আন্দোলন এখনো চালাচ্ছি, বিগত দিনেও চালাবো। যতক্ষণ না আমাদের কেন্দ্র সরকার এর কোনো সুরাহা করছে ততদিন আমরা পথেই নেমে থাকবো। আমার নাম কন্যাকুমারী দে, আমি ইন্দাস ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী আর আমি জেলা পরিষদের মেম্বার।